মেগাফোনে পড়া রেকর্ড করতেছিলাম যে এই রেকর্ড সারা রাত বাজাবো, কারণ পাশের রুমে আব্বা ঘুমায়, সে ভাববে যে আমি সারা রাত জেগে পড়তেছি। যাই হোক, রেকর্ড টেকর্ড করা হয়ে গেছে, এটাকে প্লে করে দিয়ে দরজার পাশে সেটিংও করে দিছি যে এটা সারা রাত চলুক, আর ওইদিকে আমি বইটা রেখে গার্লফ্রেন্ডের সাথে সারা রাত কথা বলবো। তো যেই কথা সেই কাজ, গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে আমি সারা রাত রিল্যাক্সে কথা বলতেছিলাম। ওইদিকে পাশের রুমে আব্বা আছে, সে হঠাৎ করে দেখতেছে যে কি ব্যাপার, আমি পড়তেছি তো পড়তেছি, সারা রাত জেগে পড়তেছি, ঘটনা কি? যেই ছেলে সারা বছরে একবার বইয়ের সাথে দেখা সাক্ষাৎ নাই, সেই ছেলে সারা রাত জেগে পড়তেছে। যাই হোক, সে খুশি হবে নাকি দুঃখ পাবে এটা নিয়ে সে কনফিউজড, কারণ সে ঘুমাইতে পারতেছে না। তো পরের দিন কি করছে, বাজার থেকে ফলমূল চিপস জুস টুস হাবিজাবি নিয়ে এসে। তো এদিকে আমি দুপুর পর্যন্ত ঘুমাইতেছি, আব্বা এসে দেখে ঘুমাইতেছি, বলতেছে আব্বা যান উঠো, সারা রাত জেগে পড়ছো তো, দুপুর হয়েছে, খাওয়া দাওয়া করে আবার ঘুমাও, আর আমি তোমার জন্য কিছু খাবার দাবার নিয়ে এসেছি, এগুলো পড়ার সময় তুমি খাবা, ঠিক আছে? এই বলে খাবারের ব্যাগটা ওয়ার্ডরোবের উপর রেখে চলে গেছে। আমি আমার জীবনে এতটা খাতির যত্ন আমার বাপের কাছ থেকে জীবনেও পাই নাই। যাই হোক, পরের দিন আব্বার দেয়া বিস্কিট খাইতেছিলাম বেলকনিতে দাঁড়ায়, খেয়াল করলাম যে পাশের বাসায় অশান্তি বিরাজ করতেছে। কারণটা হচ্ছে আমি সারা রাত জেগে পড়ি, তার ছেলে কি করে, সে কেন পড়ে না? এই অশান্তিটা সারা জীবন আমারই ভুগাইছে। এখন আবার পড়তে বসবো, আমার মেগাফোনটা কই? এটাকে প্লে করে দিয়ে আবার বেলকনিতে রেখে দরজা আটকাই দিছি। যাই হোক, এরপরে পরের দিন আমি রাতে মেগাফোনটা প্লে করতেছিলাম, হঠাৎ দেখি কি ব্যাপার, আমার মেগাফোন বাজে না কেন, আমার রেকর্ড বাজে না কেন? তো অনেক চেষ্টা করলাম, কোনোভাবেই বাজতেছিল না, মেগাফোনটা মনে হয় নষ্ট হয়ে গেছে গা। কী করবো এখন? তো ওইটাকে আবার বেলকনিতে রেখে বন্ধ করে রেখে দরজা আটকে দিয়ে ঘুমিয়ে গেছি। তো আমি ঘুম পারতাছি, আজকে কোনো পড়ার শব্দ নাই। আব্বা এসছে, এসে খেয়াল করছে কি ব্যাপার, আজকে কোনো সাউন্ড নাই, রাত 2টা বাজে এখনো পড়তেছে না, ঘটনা কি? এটা দেখার জন্য আমার রুমে এসছে, এসে দেখে যে আমি ঘুমাইতেছি। তো আমার ডাক দিছে, কি ব্যাপার, পড়া বাদ দিয়ে ঘুম, ঘটনা কি? বললাম আব্বা, পরে দেখি যে পাশের রুমের ওই ছেলেটা জোরে জোরে পড়তেছে। বললাম আব্বা হয়েছে কি, এই যে পাশের বাসা থেকে এত জোরে জোরে পড়ে, এই শব্দে আমি আমার পড়ায় কনসেন্ট্রেট করতে পারতেছি না, মনোযোগ দিতে পারতেছি না, কি করব বলেন, আমি তো পড়তে পারতেছি না। কয় তাই না, আচ্ছা আমি বিষয়টা দেখতেছি। এই বলে আব্বাকে ওই বাসায় কমপ্লেন দেওয়ার জন্য যে আপনার ছেলে এত জোরে জোরে পড়তেছে, আমার ছেলে পড়তে পারতেছে না, হ্যাঁ আমার ছেলে ডিস্টার্ব হইতেছে। তো আব্বা ইচ্ছা মতো কমপ্লেন করে আইছে, পরের দিন আমার রেজাল্ট দিছে, ফেল করছি। তা আব্বা এখন এই মুখ মহল্লার মধ্যে কিভাবে দেখাবে, এটা নিয়ে সে ভাবতেছিল। আমি গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে বিষয়টা জানাইলাম, সেও ব্রেকআপ করে দিছে, কয় কোনো ফেল টু মার্কা ছাত্রের সাথে আমি থাকবো না, ব্রেকআপ। মানে আমি তো সারা জায়গায় তোমার সাথেই কথা বলছি, আর তুই এখন ব্রেকআপ? এদিকে আব্বা এসে আমার ফোন নিয়ে নিছে, কয় তোরে আর ফোন দেওয়া যাবো না। তো যাই হোক, ফোন টোন নিয়ে নিছে, ভালো কথা। পরের দিন আবার আমার রিক্সা কিনে দিছে, কয় আমাদের তুই রিক্সা চালাবি, তোর পড়াশোনা বাদ। ওই রিক্সা নিয়ে আমি আবার বেঁচে দিছি, যে আমার ফোন নিয়ে নিছে, আমার তো একটা ফোন কিনতে হবে। তো রিক্সা বেঁচে দিয়া সেই টাকায় আমি একটা ফোন কিনে নিয়েছি, সেকেন্ড হ্যান্ড ফোন। তো সেই ফোনটা নিয়ে যখন আমি বাসায় ঢুকছি, ঢোকার পরে যেটা হয়েছে সেটা আসলে কি বলবো, সেটা আসলে ইতিহাস। আসলে পাশের বাসা থেকে হাসির শব্দ আসতেছে, আর আমার বাসা থেকে মায়ের শব্দ যাইতেছে, ওমা আব্বা।